ডিম ভাজতে না পারা মেয়েটাও এখন অনেক কিছু রান্না করতে পারে। যে মেয়েটা রান্না করার আগে তার মাকে বারবার জিজ্ঞেস করতো কতটুকু লবণ দিবে, কতটুকু তেল দিবে, ওই মেয়েটা কিন্তু এখন পাক্কা একটা রাঁধুনি হয়ে গেছে। অনেক কিছু রান্না করতে পারে আর গোটা একটা সংসার কিন্তু সামলাচ্ছে। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি যতই চর্চা করবেন ততই কিন্তু আপনার আর্টটা ভালো হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে আমি সামান্য একটু পিঠা দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। আর এখন আমার ছেলেটা বলতেছে ও নুডলস খাবে। তো ও আবার নুডলসের মধ্যে ডিম দিলে অতটা পছন্দ করে না। তো পছন্দ করে শুধু নুডলসের যে মশলাটা ওইটা দিয়ে রান্না করলে একটু খাইতে পারে। তো তার জন্য আমি এখানে ওর মশলাটা দিয়ে রান্না করে দিছি। এখন আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে আমি দুপুরে রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির মাংস। আর এই বুটের ডাল দিয়ে কিন্তু মুরগির মাংস বা গরুর মাংস যেটাই রান্না করি না কেন আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তবে আমার মেয়েরা তো তেমন একটা পছন্দ করে না। তো আজকে আমি বুটের ডাল দিয়েই মুরগিটা রান্না করব। তো এখানেই আমি সব মশলা এক এক করে দিয়ে দিব, দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিব। আসলে আমরা মেয়েরা কিন্তু সবার মুখে হাসি ফোটাতে গিয়ে তার কখন কি লাগবে না লাগবে, তার কোনটা পছন্দ কোনটা পছন্দ না, ওই দিক কিন্তু কোনো খেয়ালই রাখে না। তো এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। আর আদা রসুনটা কিন্তু আমি আগেই তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিছি, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মানে যত মশলা আছে আমি ওই সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর আমার কাছে মনে হয় যে মশলাটা যত কষানো হবে ততই কিন্তু যে কোনো খাবারই খাইতে ভালো লাগবে। তো আমি সব সময় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তারপর ওই মশলার মধ্যেই মাংসটা ভালো করে কষিয়ে নিই। তো এখানে কিন্তু আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংস দিয়ে দিব। আর বুটের ডাল কিন্তু আমি একদম আগে ভিজিয়ে রাখছি যেন ডালটা ভিজে যায়। আর ডালটা কিন্তু ভিজে গেলে আলাদাভাবে কোনো সিদ্ধ করা লাগে না। তো আমি একসাথে মুরগির সাথে দিয়ে দিব বুটের ডালটা। এখন আমি এখানে মাংসগুলা দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় মাংসের সাথে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে সামান্য একটু জল দিয়ে দিছি যেন মশলাটা পাতিলে না লাগে। আসলে বুটের ডাল দিয়ে কিন্তু অনেক দিন ধরেই আমার মাংস রান্না করা হয় না। তো হঠাৎ করেই আজকে সকালে মনে পড়ছে যে আজকে বুটের ডাল দিয়ে মুরগিটা রান্না করব। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি উঠাই নিতেছি। আর এইটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খাইতেও কিন্তু তেমন ভালো লাগে। তো আজকের মতন এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।